কৃষকরা এখানে ধান রোপণ করতেছে। রিজিকের সন্ধানে কাজ করতেছে। এভাবেই পৃথিবীটা চলতেছে। মানুষ রিজিকের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর এই পরিশ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতেছে এবং বাংলাদেশের কৃষি প্রধান দেশ। কৃষকরা ধান রোপণ করতেছে। এভাবেই বাংলাদেশের কৃষকরা সারা বিশ্বের কৃষক এভাবেই ধান রোপণ করে। আর এখানে এই পাখিগুলো রিজিকের সন্ধানে ছুটে এসেছে। কেউ হয়তো বাসায় ফিরবে, কেউ ফিরবে না, কোনো শিকারীর হাতে ধরা পড়ে যাবে। তাই আমরা পাখি শিকার করব না। পাখিগুলো অতিথি পাখি, এরা উন্মুক্তভাবে চলাফেরা করে। এদেরও বাসায় আছে, পরিবার আছে। এদের পাখিদের ছানা বাসায় অপেক্ষা করে আছে কখন খাবার নিয়ে ফিরবে। তাই আমরা পাখি শিকার করব না। প্রতিটি মানুষের জীবনই তাই। মানুষ যেরকম রিজিকের সন্ধানে ছুটে বেড়ায়, কেউ ফিরে যাবে, কেউ ফিরে যাবে না এই পাখিগুলো। তাই আমরা পাখিগুলোকে কখনো শিকার করব না। এই যে ছাগলগুলো রিজিকের সন্ধানে তারাও বেরিয়ে গিয়েছে। সবাই রিজিকের সন্ধান খুঁজে। আসলে পৃথিবীটা অদ্ভুত। এই পৃথিবীতে মানুষ এসেছে ক্ষণস্থায়ী ভাবে। একবার যে চলে যাবে সে আর কখনো ফিরে আসবে না। আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী। তাই আমরা এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করব এবং সবাই আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের জন্য পৃথিবীতে এসে আমরা এমন কিছু করব না যে আমি চলে যাওয়ার পরে আমাকে নিয়ে সমালোচনা হবে। যেন আমাকে নিয়ে সমালোচনা হয় আমি একজন ভালো মানুষ ছিলাম। তাই আমি সবাইকে বলবো যে আপনারা ভারসাম্যহীন ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন। ভারসাম্যহীন ও অসহায় মানুষগুলো আপনার আমার মতো একটি পরিবার ছিল, তাদের কোনো কারণবশত তারা ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা ভারসাম্যহীন মানুষদেরকে সহযোগিতা করব এবং এই পাখিগুলোকে আমরা কখনো শিকার করব না। ধন্যবাদ সবাইকে।